টু মাই চ্যানেল পেজ টু সাকসেস। সবাই যে রেজাল্ট কবে বেরোবে, সবাই একই চিন্তা। দেখো, একটা কথা নিশ্চিত যে রেজাল্ট তো বেরোবেই, তো কবে? একটা বড় কথা হচ্ছে যে সব কিছু কমপ্লিট, আর কিছু করতে হবে না, শুধু রেজাল্টের অপেক্ষা এখন হবে। তো রেজাল্ট কিন্তু এই মাসে বেরোবে, চান্স খুবই বেশি এই মাসে বের হওয়ার। কিন্তু জয়েনিংটা কিন্তু ভোটের পরে হবে, জয়েনিং কিন্তু ভোটের আগে হওয়ার চান্স খুবই কম। রেজাল্টে বেরিয়ে যাবে কিন্তু জয়েনিংটা ভোটের পরেই হবে। কারণ যে কেসগুলো চলছে তার মধ্যে ইডাব্লিউএস আর মেয়েদের হাইট সংক্রান্ত কেস, এগুলো ডিসমিস হয়ে যাবে, কারণ এই কেসের গুরুত্ব খুবই খুবই কম, মানে নাই বলে চলে একদম। কিন্তু যে সিভিক, হোমগার্ডরা কেস করেছিল, এই প্রথম চারটি কেস দেখতে পাচ্ছ তোমরা, এই প্রথম চারটি কেস, এই সিভিক আর হোমগার্ডদের কেস, এইটি খুবই গুরুত্বপূর্ণ। এই কেসে পড়ে যাবে তোমাদের রেজাল্টের, কারণ কি এই কেস যতদিন না মিটবে ততদিন কিন্তু রেজাল্ট বের হবে না। আর এই কেসে প্রথমে রায় কী দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, যে পিএটি আর পিএমটিতে নম্বর কাস্ট সহ লিস্ট প্রকাশ করতে। কিন্তু তারপর পিআরবি ডিভিশন বেঞ্চে যায় এবং সেখানে অ্যাপ্লাই করে, আর কেসটা এখন আটকে আছে। আর এই কেস মিটার পরেই কিন্তু রেজাল্ট বের হবে, তার আগে বের হবে না। আর ওই মেয়েদের হার্ট সংক্রান্ত কেস, ইডাব্লিউ কেস, ওসব মিটে যাবে, ওসব সমস্যা নয়, ওসব খুব কম, ওসব ডিসমিস হয়ে যাবে। কিন্তু এই কেসটা খুব ইম্পর্টেন্ট, আর এই কেসটা একটু চলবে ভালোই। দেখো, পিআরবি কিন্তু খুব চেষ্টা করেছিল যে ভোটের আগে জয়েনিং করিয়ে দেবো, কারণ এত তাড়াতাড়ি এক্সাম নিল, তারপর তাড়াতাড়ি পিইটি পিএমটি করে দিল, তা 12 দিনের মধ্যে আবার ইন্টারভিউ করে নিল। এত তাড়াতাড়ি কিন্তু কোনো এক্সাম হয়নি এখন অবধি, দেখেছো হয়েছে? হয়নি। 2-3 মাস, 3 মাসের মধ্যে সব একদম কমপ্লিট। কারণটা কি? কারণটা হচ্ছে খুব তাড়াতাড়ি জয়েনিং করার জন্যই কিন্তু এরা এটা করেছিল। কিন্তু কিছু করার নাই, কেসে আটকে গেল। এই কেস মিটার পরেই কিন্তু তোমাদের রেজাল্ট বের হবে। দেখো, একটা আন্দোলনটা করতাম, আন্দোলনটা যদি হয়ে যেত তাহলে ঠিক হতো, কিন্তু আন্দোলনটা তো হলো না। পরীক্ষা আছে সামনে, তারপর কলকাতা পুলিশে আছে পরীক্ষা আছে, তারপরে এরা তো গ্রুপ ডিও ফর্ম চলছে এখন। তো অন্য পরীক্ষার জন্য রেডি হও, শুধু একটা পরীক্ষার জন্য বসে থাকলে হবে না। যার নাম্বার ভালো আছে তার ঠিক আছে ধরতে হবে, কিন্তু যার নাম্বার একদম টাইটেল আছে দাদা, কলকাতা পুলিশ, তারপর গ্রুপ ডি, এর জন্য রেডি হয়ে যাও। কারণ একটা পরীক্ষার জন্য বসে থাকলে হবে না, কিন্তু সোজা কথা। পরীক্ষার ভ্যাকান্সি মাত্র 11,900-700 কটা আছে, কিন্তু পাস করেছে প্রায় 21,000 মতন। তা বাধ্য যায় ভালোই। তা যার নাম্বার একবার টাইটে আছে তারা কী করো, অন্যের জন্য রেডি হয়ে নাও। এটি ভালো কথা, ফালতু একটা জন্য বসে থাকতে লাভ নাই। অন্য যে পরীক্ষা, গ্রুপ ডি রেলের, তারপরে এসএসসি গ্রুপ ডি আছে, তাই কলকাতা পুলিশের সামনে মাঠ হবে, ভোটের পরেই রেজাল্ট দেবে এটা নিশ্চিত, কিন্তু মাঠটা রেডি হয়ে যাও, করে নাও। তারপরে পরীক্ষার যে প্রস্তুতি সেটা করে রাখো, কারণ একটা পরীক্ষা আসে বসে থাকলে কিন্তু হবে না, এটা নিশ্চিত কথা। সব পরীক্ষায় দেখতে হবে।